পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন গোসলখানায় ঢুকলেন। গোসলখানার মধ্যে ঢুকে দেখেন মিশক আর আম্বর আতরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর ওলি চতুর্দিকে তাকায় দেখেন এত ঘ্রাণ কেন পাওয়া যায়, কোথাও কি মিশক আছে নাকি আম্বর না আতর, দা তাকায় দেখে কিচ্ছু নাই। শুধুমাত্র এক কর্নারে তাকায় দেখেন একটা মাটির চাকা পড়ে আছে। সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটির চাকাটা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখেন এই মাটির থেকেই মিশকের ঘ্রাণ পাওয়া যায়। সাদি নিজ কবিতার আকারে ফার্সি ভাষায় মাটিকে প্রশ্ন করলেন, গলে খুশবু এ দর হাম্মামে রুজে رسید از دست محبوب بدستم بدو گفتم که مشکے یا عبیری کہ از بوئے دلاویز تو مستم بغفتا من گلے نا چیز بودم ولیکن مدت باگل نشستم جمالے ہم نشیدر من اثر کر وگرنہ من ہما خاکم کے ہستم একদা আসমানের আধারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলেন রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সাদি বললেন, ও মাটির চাকা, তোর থেকে এত মিশকের ঘ্রাণ কেন? তুই মিশক আম্বর নাকি আতর দা? মাটি জিজ্ঞাসার জবাবে বলেন, না না, আমি মিশক না আম্বর না আতর দাও না, আমার মধ্যে এত ঘ্রাণ আসলো কি থেকে? বলে, আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে স্পর্শ করেছে। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, সোবতে সাম লে তোরা সালে গুনাদ, সোহবতে তালে তোরা তালে গুনাদ। এক জমানা সোহবতে বাউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহর সাদি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষকে উপদেশ দিয়া বললেন, হে মানুষ, একটু তাকায় দেখ, ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, একজন জাহান্নামের আসামি বান্দা আল্লাহওয়ালা আল্লাহর খাস বন্ধুর সাথে যদি সম্পর্ক রাখে, ওই বান্দাও জাহান্নাম থেকে জান্নাতি হতে পারে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা বলেন, আমি সবাইকে জান্নাত দিতে চাই, তবে তোমরা যদি জান্নাত পেতে চাও দুইটা গুণ তোমাদের অর্জন করতে হবে। এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান,
দুই নাম্বার গুণের নাম হলো বেদাত মুক্ত নেক আমল। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান। কয় ঈমান তো আমারও আছে, সবাই তো আমরা ঈমানওয়ালা। কাটটা শুদ্ধ কাটটা অশুদ্ধ কেমনে বুঝি? হ্যাঁ, একজন দাড়ি রাখে নাই, তার ঈমান অশুদ্ধ। একজন সুদ খাইতেছে, মুমিন দাবি করে, তার ঈমানটা অশুদ্ধ। বুঝলাম তার ঈমান পরিশুদ্ধ করবে, কিন্তু আমরা কয়েকজন আছি দাড়ি টুপি নামাজ রোজা সব আছে, আমাদের ঈমান অশুদ্ধ কোথায়? বলে তোমার ঈমানটা অশুদ্ধ নাকি পরিশুদ্ধ যদি যাচাই করতে চাও, আল্লাহ মাপকাঠি স্কেল কোরআনের মধ্যে দিয়েছেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো হে মুমিন সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কত পরিশুদ্ধ! মা বাবা ভাই বোনের কোন মায়া অন্তরে নাই, কোথায় ছেলে কোথায় মেয়ে খবর নাই। আল্লাহ এবং নবীর মুহাব্বতের সামনে তার মা কিচ্ছু না, বাবা কিচ্ছু না। আল্লাহর নবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ওমর, আপনি আমাকে কতটুকু পরিমাণ মুহাব্বত করেন? হযরত ওমর বলে, আমি আপনাকে অনেক মুহাব্বত করি। বলে, কেমন, জানের থেকে বেশি নাকি? ওমর বলে, না, আমার জীবন থেকে আপনাকে বেশি মুহাব্বত করি না। আল্লাহর নবী বললেন, আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই, পরিশুদ্ধ হয় নাই, তো কেমনে হবে? আল্লাহর নবী বললেন, ওমর, নিজের জীবন সন্তানাদি থেকে সব থেকে নবীকে মুহাব্বত করা লাগবে। এক সেকেন্ডের মাথায় ওমর আল্লাহর শপথ করে বলেন, ও নবী, আমার জীবন থেকে আমি আপনাকে বেশি মুহাব্বত করি। আল্লাহর নবী বললেন, ওমর, এখন আপনাকে বলা যাবে আপনার ঈমান কামেল হয়ে গেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ঈমানটা পরিশুদ্ধ করা লাগবে। এরপরে নেক আমল, আমলটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমলটা হতে হবে কার জন্য? এরে নবীর উম্মতের দল, আগে ঈমানটা ঠিক করে এরপরে নেক আমল। ঈমান ঠিক করবা কেমনে? কয় সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? নবীর পার্শ্বে আরেক দল বলে আমি নবী, সাথে সাথে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। আর তুমি এমন ঈমানওয়ালা, আল্লাহকে মুহাব্বত করো, আল্লাহর উপরে ঈমান আনছো, আবার এমন ভণ্ডের দরবারে গিয়া বাবা বলে ডাকো, আর বলো আমার পীর বাবায় জাহান্নামে গেলে আমিও যাব, তারপর আমার পীর বাবার বিপক্ষে আমি যাব না। তোমার পীর বাবার ঈমান কেমন মজবুত? আঙ্গুলে স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের চেইন। আল্লাহর নবী বলেন, পুরুষের জন্য স্বর্ণের ব্যবহার করা হারাম। হালাল না হারাম? আসেনি স্বর্ণের চেইন? এই যুবক, স্বর্ণের আংটি, স্বর্ণের চেইন একটা। দামি দামি ভিআইপি আল্লাহর বান্দা যারা টানে বামে অন্ধকারে টাকা খায়, এদের আঙ্গুল যত আংটি তত আছে না নাই? এদের এক একটা আঙ্গুলে আকিক পাথর, আরো কত ধরনের পাথরের আংটি লাগায়। গুলশানে জুমার মসজিদে কত ভিআইপি বড় লোক মুসাফা করে, সালাম দেয়, দেখে আঙ্গুলে আংটি ভরা। কি ব্যাপার, এত আংটি কেন? একটা আংটি রাখছি কপাল থেকে দুর্গতি দূর করার জন্য। আর একটা আংটি পাথরওয়ালা, এটার গুণ হলো আমারে তাড়াতাড়ি ধনী বানায় দিবে। কি আলহামদুলিল্লাহ। আর একটা আংটি রাখছি সহসায় আমাকে কোনো কলেরায় ধরবে না।
বললাম এমন দামি দামি আংটি কত দাম? বলে আমার এই আংটির দাম হলো 1.5 লাখ, আর এক আংটির দাম হলো 2.5 লাখ, আর এক আংটির দাম হলো 3 লাখ। সব কথা তো বলা যায় না, বিপদে পড়লে কোনো মুমিন ভাই পাশে দাঁড়াতে চায় না। তখন কি কইব জানেন? কইব হুজুরের জ্ঞান নাই, বুঝে শুনে ওয়াজ করা লাগে না, ফট করে কইয়া লাগবে। কিন্তু ওই চোরার ঘরের চোরাই কিন্তু আমারে কল লাগিয়া বুদ্ধি দিয়ে গেছে যে হুজুর আজকে অমুকের একটু সাইজ করবে। যখন একজনে বলে হুজুর বয়ান বন্ধ করেন, ময়দানে কেউ নেই, ফাঁকে 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 সব বাড়ি দৌড়, কয়ে ভেজাল হয়ে যাইব, দরকার নেই এখানে থাকার, তাড়াতাড়ি চলো। আমাদের ইমান হলো এই হাল। অথচ ইমানদারকে আল্লাহ রসুল বলেন টোটাল মুমিনরা একটা দেহের মতো। শরীরের কোন অংশে যদি আঘাত প্রাপ্ত হয়, পুরো বডি যেমন ব্যথায় জর্জরিত হয়, কোন মুমিন যদি কোথাও আঘাত প্রাপ্ত হয় তো অন্য মুমিন তার ব্যথায় ব্যথিত হবে। এই ঠিকটা যদি কাজের হইতো তো সোনার বাংলায় বেঈমানদের দাফন আরো আগে হয়ে যায়। সব অপরাধীদের বিচার হয়, নবীর দুশমনের বিচার হয় না। না, এই সোনার বাংলা মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসাওয়ালার দেশ, আলেম ওলামাদের দেশ, পীর আউলিয়ার দেশ। এই দেশের মধ্যে কত বেঈমান ওপেন বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, কত বেঈমান বলে নবী ছিল সন্ত্রাসী নবী। এরে নবীর উম্মতের দল, এই জমিনে ইমানদারের নামে কত ইমান চোরেরা খানকা নিয়ে বসে আছে, মানুষের ইমান ধ্বংস করে। এক বেচারা গাদ্দিয়ার ব্যাগ লইয়া বাবার দরবারে যায়, কি ব্যাপার তোরাও কেন? বলে ধনী হওয়ার জন্য যাই। আমি বলি তুই আসল খবর জানোনি? তোর বাবা হলো দেশের বড় শ্রেষ্ঠ ফকিন্নি। বাবা কিন্তু মুরিদেরটা খাইয়া পেটের তিমি মাছ বানাইছে। কারটা খাইয়া? মুরিদেরটা খাইয়া নিজের পেট তিমি মাছ বানাইলো। ওরে আল্লাহর বান্দা, এর কাছে যদি কেউ ধনী হইতে যায়, এর মতো তার সেরা পাগল জমিনে আর থাকতে পারে না। ধনী বানানোর মালিক কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, ইমানটারে পরিশুদ্ধ কেমনে করবা? সাহাবায়ে কেরামের ইমানের সাথে মিলাইয়া ইমানটারে শুদ্ধ করো। আমলটা কেমনে লাইন মতো করবা? যেই আমলের মধ্যে 4 গুণ থাকবে সেই আমলটা পরিশুদ্ধ আমল, এই আমল দ্বারা বান্দা জান্নাত পাবে। এখন ঈমানটা সাহাবায়ে কেরামের মতো শুদ্ধ করে নাও। কেমন তাদের ঈমান? দুনিয়ার এত কষ্ট